30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে পতাকা পেয়েছি, আমরা যে মানচিত্র পেয়েছি, এটা আমাদের ধরে রাখতে হবে। আজকে বাংলাদেশে যারা ৭১কে বাদ দিয়ে দ্বিতীয় রিপাবলিক বলতে চান, যারা নতুন করে বাংলাদেশের ইতিহাস রচনা করতে চান, ৭২-এর সংবিধানকে পাশ কাটিয়ে, মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে, সেটা নাকি একটা দুর্ঘটনা ছিল, সেটা নাকি ভারতের ষড়যন্ত্র ছিল। এই জাতীয় ইতিহাস বলে বাংলাদেশের এই প্রজন্মকে যারা ধোঁকা দিতে চান, আমাদের যারা জীবিত মুক্তিযোদ্ধারা আছে, আমরা বলবো আপনারা প্রত্যেকটি জনসভায় সবাই দাঁড়িয়ে আপনাদের বীরত্ব গাথা, কোথায় কিভাবে যুদ্ধ করেছেন, আপনাদের সেই যুদ্ধের ইতিহাসটা বলা উচিত। আমাদের দেশে 50 লক্ষ মা বোন গার্মেন্টসে চাকরি করে, 1 কোটি 1.5 কোটি মানুষ মহিলা, আমাদের নারী মা বোনেরা চাকরি করেন। বেগম খালেদা জিয়া এদেশে মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছেন, উপবৃত্তির ব্যবস্থা করেছেন, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। কি কারণে? এই সমাজ পরিবর্তনের জন্য। আপনারা ছোটবেলায় যে সমাজ দেখেছেন, আজকে সেই সমাজ আছে? আমাদের এই বর্তমান প্রজন্ম বলতেও পারবে না আমাদের দাদিরা, নানিরা, মারা কত কষ্ট করে এই সংসার চালিয়েছেন। একটি গ্রামে সব কুড়ে ঘর, ছনের ঘর, 1-2টা টিনের ঘর, তাদেরকে বড় লোক বলা হতো। আর আজকে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে বিল্ডিং নাই, ঠিক কিনা? আজকে কি কোনো বাড়িতে কোনো অভাব আছে? তাই আমরা বলতে চাই, হাজার হাজার শিল্প কারখানা হয়েছে, হাজার হাজার কোটিপতির জন্ম হয়েছে, লক্ষ লক্ষ কোটিপতির জন্ম হয়েছে। আমাদের দেশ আজকে একটি সম্ভাবনাময় দেশ হয়েছে। আমরা চাই হাজার বছরের কৃষ্টি সংস্কৃতি, এখানে লালন, এখানে রবীন্দ্রনাথ, এখানে নজরুল, এখানে আপনার জসিমউদ্দিন, এদের ধারাবাহিকতায় বাংলাদেশ চলবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা চাই আমাদের অতীত ইতিহাস ধারণ করে, আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই শহীদদের আমরা স্মরণ করি, তাদের রক্তের সাথে আমরা একসাথে মিলে। তবে ৭১ হলো আমাদের মূল চেতনা, ৭১ হলো আমাদের গাইডলাইন, ৭১ হলো আমাদের দিক নির্দেশনা। ৭১কে ভুলে গিয়ে অন্যটা মানা যাবে না। অতএব যারা ৭১ মানে না, তারা বাংলাদেশ মানে না। যারা ৭১ মানে না, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নাই, তাদের রাজনীতি করার অধিকার নাই। আমি একটি সভায় দাঁড়িয়ে ঢাকায় বলেছি, যদি 1400 লোকের মৃত্যুর জন্য শেখ হাসিনা, আওয়ামী লীগ ব্যান্ড হতে পারে, আওয়ামী লীগ দেশ ত্যাগ করতে পারে, আর 30 লক্ষ শহীদের রক্ত যারা জন্য দায়ী, সে জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নেই, তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। তাই আজকে আমরা তো পাপ করছি, এদেরকে আসার সুযোগ দিছি, আবার আমাদের সাথে পতাকা দিছি, সে পাপের ফল আমরা ভোগ করতেছি, সে কারণে সারা জাতীয় ভোগ করতেছে। আমি তো এটা স্বীকার করি। অতএব ভবিষ্যতে যেন কোনো ভুল না হয়, আপনারা সেটা ভ্যানগার্ড হিসাবে মুক্তিযোদ্ধারা থাকবেন। আপনারা রাস্তা আসবেন, আমরা যদি কোনো ভুল করি, সব মুক্তিযোদ্ধারা একসাথে লাঠি নিয়ে রাস্তায় চলে আসবেন, আপনাদের ভুল হচ্ছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আপনারা এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালেদা যে এত অত্যাচার, এত কিছু কষ্ট করেও এই দেশ ছেড়ে যান নাই। উনি বলেছেন, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমার মৃত্যু হবে। তাই হয়েছে। 46 বছর পর ওনার স্বামীর সাথে ওনার দেখা হয়েছে। কোথায়? স্বামীর কবরের পাশে। 46টি বছর ওনাকে অপেক্ষা করতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে ওনার সমাধি হয়েছে। পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এত বড় জানাজার কারো ভাগ্য হবে কিনা আল্লাহ জানে। অতএব উনি একজন মহিলা হয়ে এত বড় জানাজা পেয়েছেন, সেই কারণটি হলো উনি দেশের মানুষের সাথে মুনাফিকি করেন নাই, স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে মুনাফিকি করে নাই, এই পতাকার সাথে মুনাফিকি করে নাই, এই মানচিত্রের সাথে মুনাফিকি করে নাই। অতএব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র
এবং বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, আপনারা ওনার বক্তব্য শুনছেন, ওনাকে দেখতে পাচ্ছেন। আগামী দিনে এই বাংলাদেশ যদি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হয়, এই বাংলাদেশকে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা ধানের শীষে একটি ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।